পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করবে সেটা অবশ্যই 4 মের পর বোঝা যাবে। 4 মে ফলাফল, এবং তারপরেই সেটা পরিষ্কার হয়ে যাবে যে কার হাতে থাকবে পশ্চিমবঙ্গের রাশ। কিন্তু তার আগেই আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটে, যেটা বইপাড়া নামে পরিচিত। এবং সেই কলেজ স্ট্রিটে যেমন একদিকে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই কলেজ স্ট্রিটে আছে 200 বছরেরও প্রাচীন হিন্দু স্কুল এবং হেয়ার স্কুল। সেই কলেজ স্ট্রিটের বইপাড়া কি বলছে এবং বই বিক্রেতারা কি বলছেন, এখানে ক্রেতারা কি বলছেন, নতুন সরকার যেই বা হোক তার কাছে কি প্রত্যাশা রয়েছে, তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে, সেই খোঁজেই আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটে। তাহলে আসুন কথা বলা যাক এই বইপাড়ার লোকজনদের সঙ্গে। দাদা, ভোট তো হয়ে গেছে, যেই সরকার গড়ুক, সে যেই রাজনৈতিক দলের সরকার গড়ুক, সরকারের কাছে কি প্রত্যাশা রয়েছে? কী প্রত্যাশা? ভালো, যে যারা ভালো করলো তাদের কাছে আর কি প্রত্যাশা, যে সরকারে ভালো করুক এইটুখানি আর কি। বইপাড়ার বই বিক্রেতাদের কোনো প্রত্যাশা রয়েছে? কারণ অনেক সময় দেখি বইপাড়া ডুবে যায়, জল মানে বেশি বৃষ্টি কোনো ইয়ে পাওয়া যায় না, জল ঢুকে গেলে, জল বই ভিজে গেলে কেউ কোনো জায়গায় কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় না। তো সেই নিয়ে কোনো দাবি প্রত্যাশা? আর চাইলে তো পাওয়া যাবে না, যদি কোনো সরকার না দেয় তো জোর করে ওরা দিয়েছে বলে হ্যাঁ আপনাদের জলে ডুবে গেছে, পয়সা ক্ষতি হয়েছে, আমরা টাকা দেবো, দেবে। সেরকম তো এখন তো আজ পর্যন্ত কেউ আসেনি, আর এখন পর্যন্ত কোনো সরকারই আসেনি। নতুন যেই সরকার গঠন করুক সেই সরকারের কাছে কি প্রত্যাশা রয়েছে? আমার একটাই কথা আছে, দেশ আগে আছে, স্টেটটাও তো আমার, এটা তো আমার কর্মভূমি আর সব কিছু। আমি চাই যে সরকার আছে, আমি কাউ পার্টি নাম নিচ্ছি না, সব চোর আছে, সব ভালো আছে। আমি চাই আমাদের যে ফিউচার আছে, যে আমার জেনারেশন আছে, ও বলতে চায় না বাবা আমার জন্য কিছু করে রেখেছে। আমি ওটাই চাই, এডুকেশন হোক, স্ট্যাবলিশমেন্ট হোক, ইন্ডাস্ট্রি হোক, এখানকার মানুষ বাইরে না যায়, এখানে সব কিছু পাওয়া যায়। আর একটা হয় না সম্মান, একটা ভদ্রলোকভাবে সম্মান করা, ওইগুলো দরকার। সরকার কে আছে দেখুন, সব একটা আমাদের জয়েন্ট ফ্যামিলির মধ্যে 5টা ভাই আছে, সবার মত এক নেই, কিন্তু আমার একটাই বাবা, ওই বাবা সবাইকে নিয়ে চলে। আমি চাই এটাই হোক, আর কিছু না। কি আছে, 4 বছর আপনি 5 বছর থাকবেন, 6 বছর উনি থাকবেন, কিন্তু আমি চাই দেশটা বাঁচুক আগে, আর ডেভেলপমেন্ট হোক। এখানে ডেভেলপমেন্ট দরকার, এডুকেশন দরকার। আমি যখন কলেজ লাইফ করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড ছিল আমাদের, কিন্তু আজকে ডেটে দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটি কোথায় চলে গেছে শিক্ষাতে। আমি চাই না ওইগুলো হোক। আমি আছি গোরখপুরে, কিন্তু আমার বনবটন কলকাতা, আমার এইটাই আমার পুরো সব কিছু। আমি চাই এই দেশটা, এই স্টেটটা একটু ভালো, এটাই বাস, আর কিছু দরকার নেই। সরকার যেই হোক, সরকার যে দলই, রাজনৈতিক দলই গঠন করুক, বইপাড়া কি কোনো প্রত্যাশা রাখছে সেই সরকারের কাছে? সরকার চেঞ্জ হলে হয়তো অন্যরকম কিছু হতে পারে, কেননা এর আগে যেভাবে আমরা বেচাকেনা করেছি এখন তো সেই ব্যবসা নেই। সরকার তো সব বইটই দিয়ে দিচ্ছে স্কুল থেকে, না, সেই জন্য ব্যবসাটা সব ডাউন হয়ে গেছে। মানে আপনারা চাইছেন স্কুল থেকে আর যেন বই না দেওয়া হোক, আপনাদের মাধ্যমে যেমন আগে ছিল সেরকম যদি সিলেবাস আছে তো ভালো হয়, বেচাকেনা হবে। আমরা আরও কথা বলবো এখানে যারা বই বিক্রেতা আছেন তাদের সঙ্গে। বিভিন্ন মানুষের বিভিন্ন মত অবশ্যই, সেই মতও এই আলোচনার মাধ্যমে, এই রিপোর্টের মাধ্যমে আমরা কিছুটা হলেও তুলে ধরতে পারবো। এবং কি প্রত্যাশা রয়েছে যারা সরকার গঠন করবেন, যে রাজনৈতিক দলই সরকার গঠন করবেন, সেই রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা রয়েছে এই বইপাড়ায়। কারণ আমরা দেখেছি যে বইপাড়া আমফানের সময় বেশভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বই নষ্ট হয়েছিল, জল জমে গেছিল। তো সেই সমস্ত বিভৎস দিনে সরকারকে কতটা পাশে পেতে চাই এই বইপাড়া, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানবার চেষ্টা করব। যেই সরকার গঠন করুক সেই সরকারের কাছে কি প্রত্যাশা রয়েছে বইপাড়ার? বইপাড়ার প্রত্যাশা তো অনেক কিছুই আছে। বইপাড়া তো এখন চলছেই না, লোকে লেখাপড়াই করছে না,
স্কুল কলেজগুলো এরকমভাবে বন্ধের মুখে। তারপরে এই মোবাইলে পড়াশোনা, এটাও খুব বাজে জিনিস। এগুলো বন্ধ করে বইয়ের দিকে ঝুঁকলে ভালো হয় স্টুডেন্টরা, সেই দিকেই লক্ষ্য রাখা উচিত। আমফানের সময় আমরা দেখেছিলাম বইপাড়ায় বেশ জল জমে বই নষ্ট হয়েছিল, বা একটু ভারী বৃষ্টি হলে পরেই দেখি যে এখানে জল জমে যায়, তাতে আপনাদের অনেক বই নষ্ট হয়। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সরকারের কাছে কি প্রত্যাশা রয়েছে? সরকারকে কতটা পাশে পেতে চান? সরকার আমাদেরকে দেখলেই ভালো হয়, জল যাতে না জমে, জল নিষ্কাশনের ব্যাপারটা ঠিকভাবে থাকলে। এখন প্রাকৃতিক দুর্যোগ তো ঠেকাতে পারবে না, তার পরবর্তী স্টেপগুলো যদি একটু ভালোভাবে দেখে তাহলেই কাজ হয়। অর্থাৎ যে ক্ষতি, সেই ক্ষতির যদি পূরণ করে। ক্ষতিপূরণ কোত্থেকে করবে? যা অবস্থা, এই সব জিনিসপত্র দাম বাড়িয়ে কন্যাশ্রী দিচ্ছে, ওই দিচ্ছে, সেই দিচ্ছে, এগুলো ঠিক নয়। ক্ষতি পূরণ তো দিয়েছে, কেউ কেউ দিয়েছে, দেয়নি বলা ভুল কথা, দিয়েছে, কেউ কেউ পেয়েছে, সবাই পায়নি। আবার লবির ব্যাপার আছে, যার যেরকম আছে লবি সেরকমভাবে পেয়েছে, সবাই পায়নি। দাদা, সরকার যেই গঠন করুক, সরকারের কাছে বইপাড়ার কি প্রত্যাশা? আমি চাইছি যে অন্যান্য স্টেট, কোন স্টেটে কেরালা না কোথাও দেখলাম শিক্ষাটাকে পুরো ফ্রি করে দিয়েছে গ্র্যাজুয়েশন পর্যন্ত। তো যেই সরকার আসুক পুরোটা যেন ফ্রি করে দেয়, মানুষের যেন বই খাতা পারপাসে কোনো খরচা না করতে হয়। আমার এটাই বক্তব্য, যদিও বা আমি বইয়ের ব্যবসা করি, তারপরেও আমি এই কথা বলছি। কলেজ স্ট্রিটের বইপাড়ার দুই দিকে যদি এই বইপাড়া আসা যায়, দুই দিকেই দেখা যাবে সারি সারি দোকান, পুরনো বই, নতুন বই নিয়ে বসে আছেন বিক্রেতারা। এবং এই কলেজ স্ট্রিট শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ বা কলকাতার মধ্যে বিখ্যাত তা নয়, এটা বলা যেতে পারে ভারত বিখ্যাত। এবং এই কলেজ স্ট্রিট ঐতিহ্যময় কলেজ স্ট্রিট, এবং শুধু ভারতবর্ষে বিভিন্ন কোণা থেকে নয়, ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও মানুষজন আসেন এখানে বই কিনতে, এবং বিভিন্ন রকমের বই এখানে পাওয়া যায়। একেবারে ক্লাস শুরু, মানে জীবনের শুরু থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ের যে পড়াশোনা, সমস্ত কিছুর বই কিন্তু এই একটা জায়গাতেই পাওয়া যায়। তাই মানুষজন কিন্তু এখানে ছুটে আসেন। সরকার যেই গঠন করুক, সেই সরকারের কাছে বইপাড়ার কি প্রত্যাশা? বইপাড়া তো শেষ হয়ে গেছে, এখন কে আসবে কি করে বলবো। কি চাইছেন? এই যে শেষ হয়ে গেছে বলছেন, তো এটাকে ভালো করতে হবে। অনলাইন থেকে লোকে বই কিনছে, এখানে বই বিক্রি হচ্ছে না সেরকম। আর সরকার যখন কে আসবে এখন তো আমরা জানি না, ভোট যাকে দেওয়া হয়েছে। আর বইয়ের বাজার খুবই খারাপ, সে আগের মতন আর বইয়ের বাজার নেই। আগে যখন নোটবন্দির আগে যে বাজার ছিল একদম পুরো শেষ হয়ে গেছে, এই তো অবস্থা আমাদের। দাদা, যেই সরকার গঠন করুক, যেই রাজনৈতিক দলই সরকার গঠন করুক, সরকারের কাছে যে আগামী 5 বছর যার হাতে বা যাদের হাতে রাজ থাকবে এই পশ্চিমবঙ্গের, তাদের কাছে কি প্রত্যাশা করবেন? তাদের কাছে বলতে এতদিন আমরা যা পেয়েছি তার থেকে একটু ভালো আশা করছি। আমরা এই যে এতদিন কিছুই পাইনি, বিশেষ করে গত 15 বছর। আশা করি নতুন যদি সরকার আসে, তারা নতুনভাবে যদি কিছু করতে পারে আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য, এটাই আশা করি। আমার কর্মক্ষেত্র কিছুই নেই, শিক্ষা স্বাস্থ্য দুটোই গেছে। দাদা, যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, সেই রাজনৈতিক দলের কাছেই যারা সরকার গঠন করবে, তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে? তাদের কাছে আমরা তো মেন শিক্ষা নিয়ে আছি, আমাদের শিক্ষাটা উন্নতি হলেই এটাই আমাদের কাছে আর কি আশাবাদী, যে শিক্ষাটাকে উন্নতি করুক। আপনাদের কেনাবেচা কেমন? এখন তো অনেকটাই কমে গেছে বেচাকেনা, বই বিক্রেতা এখন মানে সেইভাবে আর আমাদের কাস্টমার পাওয়া যাচ্ছে না, এখন আর বই কেনার সেই আগ্রহ নেই স্টুডেন্টদের। আর কি কলেজ স্ট্রিটের জন্য, বই পড়ার জন্য কি চাইবেন সরকারের কাছে?
নতুন যারা গঠন হবে সব। আমাদের তো ওই একটাই দাবি, শিক্ষাটা যেন ভালোভাবে তারা মানে দেখাশোনা করে আর কি। অর্থাৎ এই বই পাড়াতে এসে বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে যেই সরকারে আসুক, যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, তাদের কাছে এটাই প্রত্যাশা যে শিক্ষার যেন মানোন্নয়ন হয় এবং এই বই পাড়ারও যেন উন্নতি হয়। আগামী 5 বছর কোন রাজনৈতিক দলের হাতে পশ্চিমবঙ্গের রাজ থাকবে, শাসনভার কারা গ্রহণ করবে, এটা অবশ্যই 4 মের ফলাফলের পর বোঝা যাবে। ততদিন অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।